গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে জ্বালানি তেল ও কার্বন তৈরি করা হচ্ছে হিলির একটি কারখানায়, অথচ সেই কারখানাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবাধে জ্বালানি হিসেবে ব্যবহার করছে কাঠ ও লাকড়ি। এতে সামাজিক বনায়ন ধ্বংসের পাশাপাশি কারখানা থেকে উৎপন্ন রাসায়নিক গ্যাস ক্ষতি করছে পরিবেশের। এতে স্বাস্থ্য ঝুঁকিতে আশেপাশের বাসিন্দারা। হিলি থেকে আব্দুল আজিজের তথ্য ছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। হাকিমপুর পৌরসভা প্লাস্টিক অ্যান্ড রাবার রিসাইক্লিং অয়েল প্ল্যান্ট একটি পাইরোলাইসিস রিসাইক্লিং কারখানা। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নিয়ে অবাধে গাছ ও লাকড়িকে ব্যবহার করছে জ্বালানি হিসেবে। স্থানীয়দের অভিযোগ, সামাজিক বনায়নের গাছ কেটে কাঠ সংগ্রহ করায় হুমকির মুখে পড়েছে পরিবেশ। শুধু তাই নয়, কারখানার ভেতরে পরিত্যক্ত টায়ার পোড়ানোয় জ্বালানি তেলের পাশাপাশি 16 ধরনের বায়বীয় রাসায়নিক গ্যাস নিঃসরণ হয়, যার মধ্যে মিথেন, হাইড্রোজেন, নাইট্রোজেন ও কার্বন মনোডাইঅক্সাইড রয়েছে। আর এ তথ্য থাইল্যান্ডের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন নিডার গবেষণায় উঠে আসে, যা বাতাসের সঙ্গে ফুসফুসে প্রবেশ করে ক্যান্সার সহ শ্বাস প্রশ্বাসজনিত নানা জটিল রোগের সৃষ্টি করে। এই যে গন্ধ করে, চলাফেরা করতে পারে না, গন্ধ ঠালায়। এটা গাছের ফল ফলান্তর ক্ষতি করে, আম জামের মূল আসে না। কলার গাছগুলা লাগাইছি এখানে প্রজেক্টে, এলা মরে যাচ্ছে। আমরা যারা আছি, বাচ্চারা যারা আছে, সবাই না অসুস্থ হয়। পরিত্যক্ত টায়ার থেকে তেল উৎপাদনের যে কর্মযজ্ঞ, সেখানে শ্রমিকদের নেই কোনো নিরাপত্তা ব্যবস্থা। বিরামপুর থেকে আইছি, আমি টায়ারের ব্যবসা করি, টায়ার ওনাকে দেওয়ার জন্য আইছি। 900 টায়ারগুলা মনে করেন কিনে নেয় কোম্পানি, কিনে নিয়ে এসে আমরা হলো তেল বানাই। এগুলা পোশাক আমাদের এগুলাই আমাদের জেলা বাড়িতে পরে আসি, ওগুলো আমাদের ভিতরে আছে। এদিকে অভিযোগের বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কারখানার মালিক। কারখানাটি পরিদর্শন করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। আমরা পরিবেশের যেহেতু বিষয় আছে, পরিবেশের এডি মহোদয়ের সাথে কথা বলেছি, এটা নিয়ে বিচার বিশ্লেষণ করে পর্যালোচনা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইমরুল কায়েস, RTV।